নমস্কার, লিনাক্সের দুনিয়ায় স্বাগতম। আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তাহলে বলা যেতে পারে যে আপনিও পৃথিবীর সবচাইতে শক্তিশালী অপারেটিং সিস্টেম ব্যবহার করার পথে অনেক দূর এগিয়ে এসেছেন এবং এই ভিডিও সিরিজের শেষে আপনিও একজন প্রো লিনাক্স ইউজার হয়ে উঠতে পারবেন। মেনলি আমরা লিনাক্সকে ভয় পাই কেন? তার কারণ আমরা লিনাক্সের ব্যাপারে অত বেশি জানি না এবং জানবার চেষ্টাও কোনোদিন হয়তো করি না। তো আমার এই ভিডিওর প্রয়াস লিনাক্স আমাদের মনে যে ভীতিকর জায়গাটা তৈরি করে রেখেছে সেই ভীতিকর জায়গাটা চিরকালের মতো দূর করা। শুরু করবার আগে আমাদের কয়েকটা জিনিস জেনে রাখা দরকার, তা হচ্ছে অপারেটিং সিস্টেম এবং কার্নেল। খুব সহজে বললে অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং ইউজার অর্থাৎ ব্যবহারকারীর মধ্যে একটা কানেকশন বানিয়ে দিয়ে ইউজারকে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর মতো এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার অচল, কারণ কম্পিউটারের হার্ডওয়্যারগুলিকে ইউজফুল এবং কন্ট্রোল করতে গেলে অপারেটিং সিস্টেমের হেল্প নিতেই হবে। নেক্সট, কার্নেল। অপারেটিং সিস্টেমের যে অংশটি হার্ডওয়্যারের সাথে কানেকশন বানায় সেটাই কার্নেল। কার্নেল মেনলি প্রসেসর, র্যাম এবং অন্যান্য হার্ডওয়্যার ডিভাইসের সাথে কানেকশন বানায়। এটি অপারেটিং সিস্টেমের একটি প্রাইমারি অংশ। কার্নেল মেনলি দুই প্রকার, মনোলিথিক কার্নেল এবং মাইক্রো কার্নেল। মনোলিথিক কার্নেল হলো একটি বড় সফটওয়্যার যা ডিভাইস ড্রাইভার এবং মূল কাজকর্ম সহ পুরো অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য দায়ী। আর মাইক্রো কার্নেল হলো একটি অপারেটিং সিস্টেম ডিজাইন করার জন্য পদ্ধতি যেখানে শুধুমাত্র প্রয়োজনীয় ফাংশন যেমন ইনার প্রসেস কমিউনিকেশন এবং বেসিক শিডিউলিং এ সমস্তগুলি কার্নেলে থাকে। আমি বরং একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ইমাজিন করুন আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম হলো একটি বড় অর্গানাইজড টিম অফ ওয়ার্কার্স, যেখানে মাইক্রো কার্নেল হলো বস। যিনি শুধুমাত্র সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলি পরিচালনা করেন, যেখানে অন্যান্য কর্মী লাইক কম্পোনেন্ট অ্যান্ড ড্রাইভার তাদের নির্দিষ্ট কাজের উপর ফোকাস করে। সো মাইক্রো কার্নেল ইজ আ মিনিমালিস্টিক বস যা শুধুমাত্র প্রয়োজনীয় কাজগুলির মাধ্যমে জিনিসগুলোকে আরও সহজ করে রাখে এবং পুরো সিস্টেমকে আরও ফ্লেক্সিবল এবং এফিশিয়েন্ট করে তোলে। তো হোয়াট ইজ লিনাক্স? লিনাক্স ইজ অ্যান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এখানে আমি ওপেন সোর্স কথাটির মানে একটু বুঝিয়ে দিই। প্রত্যেক সফটওয়্যারের একটি করে সোর্স কোড হয়, অর্থাৎ সেই সোর্স কোডের ভিতর সফটওয়্যারটি বানাতে যে মাল মশলা লেগেছে তা থাকে। ক্লোজ সোর্সে এই সোর্স কোডগুলি হাইড করা থাকে, অর্থাৎ শুধুমাত্র সফটওয়্যারটির ওনার যারা বা যে সেই মডিফাই করতে বা সোর্স কোডটিকে পড়তে পারবে। কিন্তু ওপেন সোর্সে এই সোর্স কোডটিকে যে কেউ মডিফাই বা পড়া বা শেয়ার করতে পারে। এটি অপারেটিং সিস্টেমকে আরও ভালো করতে সাহায্য করে এবং প্রত্যেককে তাদের আইডিয়াগুলোকে কন্ট্রিবিউট করবার সুযোগ দেয়। নেক্সট, প্রচুর লিনাক্স ডিস্ট্রিবিউশন রয়েছে লাইনাক্স প্ল্যাটফর্মের উপর বেস করে, যা কিনা নির্দিষ্ট কাজের জন্য আলাদা আলাদা রকম ডিজাইনে তৈরি। তার মধ্যে কিছু পপুলার এবং মোস্ট কমন লিনাক্স ডিস্ট্রো হচ্ছে উবান্টু, কালি লিনাক্স, ডেবিয়ান, ফেডোরা, রেড হ্যাট এবং দেখতে গেলে আরও অনেক আসবে, বস লিনাক্স, পাপ্পি লিনাক্স, প্রচুর আছে এমন। এবার দেখা যাক আমরা কেন লিনাক্সকে ইউজ করব। তো প্রথমে আমার যেটা মনে হচ্ছে তা হলো লিনাক্স মাইক্রোসফট উইন্ডোজের তুলনায় অনেক কম রিসোর্সেস এবং কম্পিউটিং পাওয়ার ইউজ করে, অর্থাৎ র্যাম ইউজেজ বা সিপিইউ ইউজেজ অনেক কম উইন্ডোজের তুলনায়। দ্বিতীয়ত, এটি অন্যান্য সফটওয়্যার এবং স্পেসিফিক্যালি ইনফরমেশন সিকিউরিটি টুলসগুলোকে ব্যবহার করা বা শেখার ক্ষমতা বাড়ায়। তৃতীয়ত, লিনাক্স যেহেতু ওপেন সোর্স প্ল্যাটফর্মের উপর বেস করে, তাই এর জন্য আমাদের কোনো প্রোডাক্ট কি বা লাইসেন্স কি কিনতে হয় না, যেমনটা আমাদের উইন্ডোজের ক্ষেত্রে কিনতে হয় অনেক টাকা দিয়ে। যদিও লিনাক্স এখনও ম্যালওয়্যারগুলির জন্য ঝুঁকিপূর্ণ। এখানে এই ম্যালওয়্যার কি তাও একটু বলে রাখি। ম্যালওয়্যার হচ্ছে এক ক্ষতিকারক সফটওয়্যার যা আপনার ডিভাইসে আপনার পারমিশন ছাড়া চুপি চুপি ঢুকে ডেটা চুরি, ফাইল ড্যামেজ, এমনকি আপনার ডিভাইসের ফুল অ্যাক্সেস পর্যন্ত নিতে পারে। তবে ইন প্রেজেন্ট ম্যালওয়্যারগুলি বেশিরভাগই উইন্ডোজকে টার্গেট করে তৈরি করা হয়, কারণ উইন্ডোজ এখনও মোস্ট ওয়াইডলি ইউজড অপারেটিং সিস্টেম। তো আজকের মতো এতটুকুই। পরের ভিডিওতে আমরা অল্প একটু লিনাক্সের ইতিহাস দেখেই ডিরেক্ট চলে যাব প্র্যাকটিক্যাল কাজকর্মে। যদি ভিডিও হেল্পফুল এবং ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।